আজকে আমরা কি পড়বো আগে এটা বলে নিই, দেন আমরা টপিকের মধ্যে যাব। প্রথম কথা হলো আমরা জিনগত অসুখ পড়তেছিলাম। তোমার বইয়ের মধ্যে দুইটা রোগের ব্যাপারে কথা আছে, একটা হলো লাল সবুজ বর্ণান্ধতা আর আরেকটা কি থ্যালাসেমিয়া। এখন কোনটা কি ডিজিজ এটা তো আগে বুঝতে হবে, কোনটা কোন জায়গায় সমস্যার কারণে। এটা যেহেতু এ এবং বি পরপর শিরোনামে দুইটা লেখা আছে, তোমার কাছে মনে হতে পারে দুইটা একই গোত্রীয় রোগ, এমন মনে হওয়াটাই খুব স্বাভাবিক। যেমন আমরা আগের দিন যেটা পড়ছি যে লাল সবুজ বর্ণান্ধতা, এটা হলো আমাদের এক্স ক্রোমোজোমের যে জিন তার মধ্যে যদি মিউটেশন হয় তাইলে। এখন পরে যেহেতু থ্যালাসেমিয়া লেখা, তোমার কাছে মনে হইতেই পারে যে থ্যালাসেমিয়াও মনে হয় এক্স ক্রোমোজোমের মিউটেশনের কারণেই হয়, আর ব্যাপারটা এরকম না। দেখো, এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম বলো, এরা ছেলে বা মেয়ে এই ব্যাপারটা নির্ধারণ করে। হ্যাঁ, এদেরকে আমরা বলি সেক্স ক্রোমোজোম। আর বাকি যে আমাদের 44টা আছে তারা আমাদের অন্যান্য কাজগুলা করে, বিশেষ করে দেহ গঠনের যত কাজ এই কাজগুলা করে, তাদেরকে আমরা বলি অটোসোম, তাই না? এখন যেইটা এক্স ওয়াই ক্রোমোজোমের মধ্যে জিনের মিউটেশনের কারণে হবে, তাদেরকে যেহেতু আমরা বললাম যে এক্স ক্রোমোজোমের একটা সেক্স ক্রোমোজোম, সো ওইটার সাথে রিলেটেড ডিসঅর্ডারকে আমরা বলি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এটার একটা এক্সাম্পল হলো লাল সবুজ বর্ণান্ধতা। বুঝতে পারছো? বাট থ্যালাসেমিয়া এক্স এবং ওয়াই ক্রোমোজোমের কোনো জিনের সাথে রিলেটেড না, এরা হলো বাকি যেগুলো আছে, বাকিগুলোকে আমরা কি বলি অটোসোম। সো এগুলা অটোসোমের মধ্যে প্রবলেমের কারণে, ওই অটোসোমাল ক্রোমোজোমের জিনের কোনো একটা মিউটেশন বা প্রবলেমের কারণে এই থ্যালাসেমিয়া নামক রোগ হয়। তাহলে দুইটা কিন্তু দুই জিনিস, কথা তুমি বুঝতে পারছো? দেখো যে থ্যালাসেমিয়া নামক রোগটা হইতেছে এইটা অটোসোমের জিনের মধ্যে মিউটেশনের কারণে। তাহলে এই ডিজিজটা সেক্স ক্রোমোজোমের সাথে কানেক্টেড নাকি অটোসোমের সাথে কানেক্টেড? অটোসোমের সাথে কানেক্টেড। ওকে, সো এইখান থেকে আমরা একটু শুরু করি। আমরা বলছিলাম যে বায়োলজিতে কোনো শব্দ শেষে যদি থাকে আল বা আর, এ আর, তার মানে বোঝায় রিলেটেড টু। সো আমরা কিন্তু এই থ্যালাসেমিয়াকে আমরা বলতে পারবো, যেহেতু এটা অটোসোমের সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারবো অটোসোমাল। এতটুকুনি থাকলো, বাকি দুই শব্দ আমরা পরে ব্যাখ্যা করবো। ওকে,